আজকে শেয়ার করছি একদম বেসিক উপকরণ দিয়ে একটা নিরামিষ পটলের রেসিপি, যেটা দিয়ে শুধুমাত্র ভাত নয়, লুচি পরোটা খেতেও কিন্তু জাস্ট দারুণ লাগে। তো সবার প্রথমে এখানে আমি পটল নিয়ে নিয়েছি বেশ কয়েকটা, একটু খোসা রেখে খোসাটা ছাড়িয়ে নিয়ে এইরকমভাবে পটলের গায়ে কাঠ মার্ক লাগিয়ে নিয়েছি বেশ খানিকটা টমেটো, চেরা কাঁচা লঙ্কা। এবারে ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ। কেউ চাইলে পটলের গায়ে আগে থেকে লবণ হলুদটা মাখিয়েও নিতে পারেন। এবারে পটলগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কিন্তু একটু ভালো করে এপিটোপিট ভেজে নিতে হবে। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে সাইডে রেখে দিয়ে কিন্তু বাকি তেলে রান্নাটা করে নেবো। আমি এখানে একটু ফোড়নে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, দারচিনি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো ছোটো করে টুকরো করে কেটে রাখা টমেটো কুচি। টমেটোটাকে একটু ভাজতে দেবো, ততক্ষণ একটা মশলা পেস্ট বানিয়ে নেবো। আমি এখানে নিয়ে নিচ্ছি লবণ, স্বাদমতো একটু চিনি। নিরামিষ রেসিপি একটু চিনি অ্যাড করলে বেশ ভালোই লাগে। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, খুব সামান্য গরম মশলা গুঁড়ো। জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। এখানে আমি জিরে গুঁড়োটাকে স্কিপ করেছি, কেউ চাইলে অবশ্যই একটু অ্যাড করতে পারেন। তো মশলা পেস্টটা রেডি হয়ে গেছে, এদিকে টমেটোটাও বেশ ভালো করে ভাজাও হয়ে গেছে। রেডি করা মশলা পেস্টটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কিন্তু একটু কষতে দেবো ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। ততক্ষণ একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা তিল, সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। তো এখানে তিলের পেস্টটাও রেডি। ঢাকা খুলে ফিরে আসছি প্রায় 3 থেকে 4 মিনিট পর। মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেলটাও বেরিয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিল বাটাটা। এখানে খুব সামান্য জল মিক্সিং জার ধুয়ে অ্যাড করতে পারেন, আমার মনে হয়েছে জলটার প্রয়োজন নেই, তাই এখানে জল অ্যাড করিনি। চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা পটল দিয়ে সমস্ত কিছুকে নেড়ে চেড়ে কিন্তু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পটলটাকে সেদ্ধ করে নেবো। আমি কিন্তু আর কোনো রকম এক্সট্রা জলের ব্যবহার করিনি। তো ঢাকা চাপা দিয়ে রান্নাতেই পটলটা কিন্তু একদম পারফেক্টভাবেই সেদ্ধ হয়ে যাবে। তো নিরামিষ পটলের রেসিপিটা একদম রেডি। তো নিরামিষের দিন কখনো একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে। রেসিপি দেখে কখনো বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।